গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন আবার একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। সকালটা অনেক আগেই শুরু হয়ে গেছে, আমার অলরেডি ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, কিন্তু ভিডিওটা অন করতে অনেকটা দেরি হয়ে গেল। কি আর করব বলো, আজকাল ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে, মনে কিছু করার নেই। আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর আমি এখন আমার হাতে যেটা আছে জানো তো, এটা আমার খুব স্পেশাল একটা জিনিস। এটা হচ্ছে কাঁথা, আশা করি বুঝতে পারছো, হাতে বোনা। এটা আমি নিজের হাতে বুনেছিলাম বিয়ের আগে। যখন সময় থাকতো, ফ্রি থাকতাম, তখন বসে বসে কাঁথা বানাতাম। তো সেই কাঁথাটাই আমি এখানে নিয়ে এসেছি। তোমাদের দাদাভাই প্রত্যেক দিন ওটা গায়ে ঢাকা দিয়ে ঘুমোয়, কারণ কি আজকাল তো একটু ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগে, যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য। তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই বলেই এত তাড়াতাড়ি আমার বিছানা গোছানো হয়ে গেল আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, না হলে অনেকটা দেরি হয়, কারণ কি ও দেরি করে ওঠে তার জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেকটা ভালো আছি। আর আমার হাতটা অনেকটা ভালো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, অনেকটাই ভালো হয়ে গেছে। তো এখন আমি এই কাপড়টা খুলে দিয়েছি, সারা রাত ধরে মলম দিয়ে বাঁধা ছিল, তো খুলে দিয়েছি। ভাবলাম আজকে একটু কাজবাজ করবো এই হাতটা নিয়ে। তো কি আর করা যাবে, কাজবাজ তো করতে হবে। তো অনেকটাই ভালো হয়ে গেছে, জুড়ে গেছে অনেকটা। মাঝে মাঝে একটু ধাক্কা লেগে গেলে ব্যথা করছে, না হলে এমনি ঠিক আছে। তো হাঁপিয়ে গেছি, ঘরটা ঝাঁট দিচ্ছিলাম তো তার জন্য হাঁপিয়ে গেছি। তো সকালে উঠে পড়েছি, আর আজকে তো বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, মানে জোরে হালকা সব রকম। তো সকাল থেকে দেখলাম যে টিপ 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 করে পড়েই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে সকাল সকাল ডেকে দিয়েছি, বললাম যে যাও একটু মাছ নিয়ে আসো, আজকে অনেকদিন হলো মাছ নেই বাড়িতে। যেহেতু আমার হাতটা কাটা ছিল, তার জন্য মাছও কেনা হয়নি, রান্নাও হয়নি। তার জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে পাঠিয়ে দিয়েছি বাজারে। আর চা খাওয়ার সময় ভিডিওটা অন করতে ভুলেই গেছি। তো এখন ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি, আর কিছু বাসন পড়ে আছে, কালকে রাতে ধোয়া হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো খেতে, তার জন্য আর মানে এই হাতটা নিয়ে তোমাদের দাদাভাই বললো ধুতে হবে না, আমি সকালবেলা ধুয়ে দেবো। তো ও এখন চলে গেছে ইয়েতে, বাজারে চলে গেছে মাছ আনতে, হয়তো আসতে দেরি হবে, তাই আমি ভাবলাম যে আস্তে আস্তে করে আমি ধুয়ে নিই। তো যাই হোক, গুড মর্নিং সবাইকে। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। আর এই যে দেখো, আজকে প্রচুর বাসন হয়ে গেছে, কালকে রাতে অনেক বাসন হয়েছিল, কিছুই ধোয়া হয়নি। হাত না ভালো থাকার জন্য আমার কাজগুলো সব এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিন রাত্রেবেলা বাসন ধুয়ে দেয়, আর আমাকে ধুতে দেয় না। কালকে ওর একটু শরীরটা খারাপ লাগছিল, তো অনেকটা রাতও হয়ে গেছিলো, তাই শুয়ে গেছিলো। তো এখন আমি একটু আস্তে আস্তে করে ধুয়ে নিই, কারণ কি ওরও আসতে অনেকটা দেরি হবে, আর এতগুলো বাসন পড়ে থাকলে না বাকি কাজকর্মগুলো করতেও প্রবলেম হচ্ছে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই। সকালে এই যে চা খেয়েছিলাম, চায়ের ওই যে কাপটা পড়ে আছে, সবই ধুতে হবে। তারপরে দেখা যাক বাজার থেকে কী সব নিয়ে আসে। অনেক কষ্টে থালা বাসনগুলো ধুয়েছি, অনেকগুলো তো জমে গেছিলো, তোমরা দেখতেই পেয়েছিলে, অনেকটা সময় লাগলো ধুতে। ধোয়া হয়ে গেছে, এবারে জলগুলো ঝরিয়ে যে যার জায়গার জিনিস সেখানে রেখে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইও অলরেডি বাজার থেকে চলে এসেই চেঁচামেচি শুরু করে দিয়েছে, হ্যাঁ তুমি শুরু করে দিয়েছো জল হাত করা এই করা। কী করবো বলো, কাজ তো করতে হবে, পড়ে থাকলে কিছু হবে। আর ও বাজারে গেছে, কখন আসবে কখন হবে, তো তার জন্য আমি আস্তে আস্তে করে ধুয়ে নিলাম। আর এই কয়েকদিন সকালবেলা সেরকম ব্রেকফাস্ট বানানোও হচ্ছে না, কারণ কি যেহেতু হাতটা ঠিক নেই, তো সেইভাবে কোনো কিছু খাবার বানাতে দিচ্ছে না। এমনি ধরো ডিম টোস্ট, বাটার টোস্ট এইগুলোই টুকটাক করে দিই। আর বাকি রুটি তরকারি বা অন্যান্য কোনো কিছু খাবার বানাতে তো সময় লাগে বা কষ্টও হবে, হাতের প্রবলেম হবে, তার জন্য আর বানানো হচ্ছে না। তো চলো কি বাজার নিয়ে এসছে দেখে নেই। এই যে দেখো, বাসন ধুতে ধুতে তোমাদের দাদাভাই মাছও নিয়ে চলে এসছে।
এটা মনে হয় রুই মাছ নিয়ে এসছে, বেশ অনেকটাই মাছ নিয়ে এসছে। আর এখানে মাছের তেলটাও নিয়ে এসছে। অনেক দিন হয়ে গেল মাছের তেল খাওয়া হয়নি, মাছই নিয়ে আসা হয়নি, তো তেল আর কোথা থেকে খাওয়া হবে। তো চলো এই মাছগুলো ধুয়ে নিই, ধুয়ে নিলে তোমাদের দাদাভাইকে বলবো লবণ আর হলুদটা মাখিয়ে দিতে, কারণ কি লবণ আর হলুদ আমার কাটা হাতে লেগে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো এগুলো ধুয়ে নিই। এই যে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি দুটো ডাব্বাতে রেখে দিয়েছি, একটাতে ধরলো না বলে দুটোতে রাখলাম। আর আজকে রান্না করার জন্য মাছ বের করে নিয়েছি, একটা গাদার পিস নিয়েছি, একটা এই লেজটা নিয়ে নিয়েছি, আর মাথাটা নিয়েছি একটা অংশ, আর একটা পেটি নিয়েছি ভাজা করব। তো এটাই আজকে রান্না হবে। আর মাছের তেলটাও আজকে রান্না করে নেব, কারণ কি মাছের তেল রেখে দিলে না খেতে ভালো লাগে না। আজকে টাটকা টাটকা যেহেতু মাছের তেলটা রান্না করব। তো চলো এই মাছটাকে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপরে বাকি কাজকর্মগুলো করতে হবে। ফ্রিজটা আমার পুরো একদম ফাঁকা হয়ে গেছিলো, ফ্রিজে একটাও মাছ ছিল না। আমার কোনোদিনও এরকম হয়নি, এই প্রথমবার এরকম হলো। মানে এই যে বাড়িতে একটা মেয়ে অসুস্থ হলে যা হয় অবস্থা। এই যে দেখো দোকানে এসেছিলো তাই একটু মিহিদানা নিলাম, সীতাভোগও ছিল, কিন্তু সীতাভোগটা আমার পছন্দ হলো না, দামটা অনেক বেশি বলছিল, তাই নিলাম না। তোমাদের দাদাভাই আর আমার মিহিদানা সীতাভোগ এগুলো খেতে খুব ভালো লাগে, তো 250 গ্রাম নিয়েছি। আর এই খাজাটা 10 টাকা নিল, ছোটো ছোটো খুব একটা বড় নয়, 10 টাকা নিল, তো এটা একটা নিলাম। তো বাসন ধুয়ে মাছ ধুয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম, মানে এত সময় লাগছে, যেহেতু হাতটা ব্যথা আছে তো তাই তাড়াতাড়ি ধুতেও পারছি না, মানে ডান হাত বাম হাত দুটো হাত করে করে ধুতে হচ্ছে, নাহলে যদি বেশি জল লেগে যায় বা স্কচ ব্রাইটটা দিয়ে ঘষতে ঘষতে যদি লেগে যায় তাহলে মানে যে যতটা ভালো হয়েছে তার থেকে আরও খারাপ হয়ে যাবে। তো ওই জন্য থালা বাসনগুলো ধুয়ে তারপরে দেখলাম তো মানে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখলাম তোমাদের দাদাভাইও চলে এলো, মাছ নিয়ে এলো, শুধু মাছই নিয়ে এসছে আর কিছু নিয়ে আসেনি। ভেবেছিলাম যে টুকটাক হয়তো একটু সবজি নিয়ে আসবে, বলেছিলাম যে সবজি খুব একটা সেরকম নেই, কারণ যেহেতু আমি বাজার যাইনি, রান্নাবান্নাও আমি করিনি, তো তার জন্য সবজিটাও কেনা হয়নি, বলেছিলাম কিন্তু নিয়ে আসেনি, সেই আমাকেই আবার যেতে হবে। যাই হোক মাছটা ছিল না, মাছটা নিয়ে এসছে, আর দেখলাম মাছটা বেশ টাটকা আছে। মাছটা ধুয়ে নিলাম, তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি তাহলে লবণ আর হলুদটা মাখিয়ে দাও, ও মাখিয়ে দিয়েছে। এখন এসে একটু বসলাম, মিহিদানা কিনেছি, আজকে ভাবলাম যে কিছু আর ব্রেকফাস্ট বানাবো না, মুড়ি একটু খেয়ে নেব মিহিদানা দিয়ে, তারপরে আজকে তার মানে রান্নাটাও বসিয়ে দেবো, রান্নাটা বসিয়ে ভাত টাত খেয়ে সবাই যে যার কাজের মতো যে যার বেরিয়ে পড়বে। আর আজকে ওয়েদারটা মানে খুবই ভালো বলতে পারো, সকাল মানে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, খুব একটা বেলা হয়নি, এখন প্রায় 8টা মতো বাজে। তো আমার মোটামুটি কাজ হয়েছে, ঘর ঝাড় দেওয়াটা হয়েছে, আজকে ঘর মোছা হয়নি, ভাবছি আজকে মুছবো কি মুছবো না, কারণ এমনিতে বাইরে ওয়েদার খুব খারাপ, চ্যাপচ্যাপে ওয়েদার, আর ভেতরে যদি আবার একটু সেই স্যাঁতস্যাঁতে মতো হয়ে যায় খুব বিচ্ছিরি লাগে। তো দেখা যাক, যদি একটু আধটু ইচ্ছে করে তো পরে না হয় দেখা যাবে। আর সকালবেলা ফুলটা তোমাদের দাদাভাইকে দিয়েই তুলিয়েছি, কারণ কি বৃষ্টি হচ্ছিল, ও বেরিয়েছিল ওই তুলেছে, আমি আর ভিজিনি, কারণ মাথা ভিজে যাবে, চুল ভিজে গেলে শুকানোর খুব প্রবলেম, আর এমনিতে এখন তো চুল উঠছে সবারই, আমার তো উঠে যাচ্ছে, উঠে উঠে টাকলু হয়ে গেলাম মনে হচ্ছে আমি। তো যাই হোক চলো এখন একটু মুড়ি খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখা হচ্ছে, সাথে থাকো। মুড়ি খেতে বসার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা বাড়ির চাল অনেকটা সময় লাগে ভাতটা হতে, তার জন্য। তো আর এদিকে ভাবলাম যে একটু পটল ভাজা করব, আর দেখলাম যে কয়েকটা বরবটি আছে, তো কি করব বুঝতে পারছিলাম না, তো কয়েকটা বরবটির সাথে একটু আলু মিশিয়ে ভাজা করে নিচ্ছি। তো ভাবছিলাম যে শুধু ঝোল ভাতই করব আর একটু পটল ভাজবো, তো নেই করে অনেক কিছুই হয়ে গেল। তো যাই হোক রান্নাটা চাপিয়ে দিয়েছি। এদিকে গোটা করে বরবটি ছিল আর আলু মিশিয়ে ভাজা বসিয়ে দিয়েছি হচ্ছে, আর এদিকে মাছের ঝোলের আলুটা ভেজে নিয়েছি, মাছটাও ভাজা হয়ে গেছে, ওদিকে পটল ভাজা হয়ে গেছে। আর এইসব রান্না করতে করতে হঠাৎ করে দেখলাম যে সবজিওয়ালা এসছে, তো বাড়িতে তো কোনো সবজি ছিল না, তাই ভাবলাম একটু সবজি নিয়ে নিই। এই যে ঢেলে তোমাদেরকে দেখালাম, এই অল্প একটু সবজি নিয়েছি, বাড়িতে একদম সবজি ছিল না, শসা, দুটো কাঁচকলা নিয়েছি, উচ্ছে, একটা পেঁপে নিলাম, আর এই যে কুমড়ো আর টমেটো ভাজছি, কুমড়ো একটু এখনই কেটে ভাজা করব, তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে। এই বাবা এই টমেটোটা খারাপ দিয়েছে, বৃষ্টি হচ্ছিল তো তাই আমি বেরাইনি, জাস্ট দরজা দিয়ে হাত বাড়িয়ে বললাম দিয়েছে। এগুলো যদি একটু আগে আসতো তাহলে না হয় একটু শুক্তো টুক্তো বানাতাম।
তো যাই হোক, চলো ওদিকে রান্নাটা শেষ করি, তারপরে আবার দেখা হচ্ছে। যাই হোক, মাঝে মাঝে শরীর খারাপ হলে ভালোই লাগে, বরের হাতে রান্নাটা খেতে পাওয়া যায়। কয়েকটা দিন বর রান্না করে খাইয়েছে, তো আজকে ভাবলাম যে আমিই তাহলে একটু বরকে রান্না করে খাওয়াই। তো আজকে দেখতে পাচ্ছ কী সব রান্না করছি, আর আজকে আলু দিয়ে একদম লাল লাল ঝোল রান্না করছি। আর তোমাদের দাদাভাই মাছের তেলটা খেতে খুবই ভালোবাসে। আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছের তেলটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমারও এটা খুব খেতে ভালো লাগে, আশা করি অনেকেরই ভালো লাগে। এই যে দেখো, আমার রান্না কমপ্লিট। পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু আর বরবটি ছিল কিছুটা, সেটা ভাজা। আর এটা হচ্ছে মাছের তেলটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি, কড়া করেই ভেজেছি, ওই জন্য এরকমই লাগছে ক্যামেরাতে। আর একটা মাছের পেটি ভাজা আছে। আমি অ্যাকচুয়ালি ঝোলে সেভাবে মাছটা খেতে পারছি না বলে ওই জন্য একটা পেটি ভাজা খাবো। আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, আজকে একদম লাল লাল করে ঝোল করেছি, আলু দিয়ে করেছি। পটল আর দিলাম না, কারণ পটল দিয়ে সেদিন ডিম দিয়ে ঝোল খেয়েছি, তাই আজকে আর পটল দিলাম না, শুধু আলু দিয়ে করলাম। অনেক দিন হয়ে গেল আলু দিয়ে ঝোল খাওয়া হয়নি মাছ দিয়ে। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে। ভাবলাম তোমাদেরকে আজকে ওয়েদারটা একবার দেখাই। দেখো ওয়েদারটা পুরো দেখেছো কেমন এবার ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, পুরো দেখো ধোঁয়া ধোঁয়া, মেঘটা দেখো কেমন হয়ে আছে। আর আজকে তোমাদের দাদাভাই এই জবা ফুলটা আজকে তোলেনি। এমনি আজকে বেশি ফুল হয়নি, কারণ কি বৃষ্টি কাল রাত থেকে হচ্ছে, তো যা ফুল ছিল বৃষ্টির মানে জলের এতে সব ঝরে ঝরে পড়ে গেছে। আর যেটুকু ছিল হালকা অল্প ছিল, সেগুলো তোমাদের দাদাভাই তুলেছে, আর জবা ফুলটা তোলেনি। এই জবা ফুলটা রেখে দিয়েছে আমার জন্য। তো আমি এটাকে স্নানটা করে নিই, স্নানটা করে আমি পুজো যেহেতু করবো, তো আমি তখন ফুলটা তুলে ঠাকুরকে দিয়ে দেবো। ঘর মোছার মগটা শুকনো হয়নি, শুকায়নি, তার জন্য এখানটায় রেখে দিয়েছি। আর বৃষ্টি হয়ে হয়ে দেখো এখানে পুরো শ্যাওলা পড়ে গেছে। সেদিন ব্লিচিং দিয়েছিলাম, কিন্তু কিছু লাভ হলো না, বৃষ্টি হলো আবার শ্যাওলা ধরে গেল। আর এই যে দেখো ফুলটা, আর আমি যে বাড়ি থেকে যে এই যে আটটামণি সন্ধ্যামণি না কী সব বলছিল বাড়িতে, এই নামগুলো আমাদের ওখানে না, এগুলোকে বলে 8টা ফুল 10টার ফুল এরকম বলে। আর এটাকে কি বলে আমার ঠিক জানা নেই, তবে এগুলো আমি বাড়ি থেকে 2টো না 3টে কালার নিয়ে এসেছি। এখনও ফুলগুলো সেভাবে ফোটেনি, একটা দুটো ফুটছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি, যখন ফুটবে দেখাবো। অল্পই নিয়ে এসেছিলাম, তো আমি টব নেই বলে এইটাতে লাগিয়ে দিয়েছি। আর বৃষ্টির জল পেয়ে দেখো কত সুন্দর টাটকা হয়ে গেছে, তাই আমি না এই দুটো ফুল গাছকেও এখানটায় বের করে দিলাম। এ বাবা, প্রচুর বৃষ্টির জল পড়ছে, পড়ে গাছের পাতাটা কেমন হয়ে গেছে দেখো। এটাকে ঘরের ভেতরে রেখে দিতে হবে, সরিয়ে দিতে হবে ওখানটায়। আর এই গাছটা মনে হয় না বাঁচবে বলে, দেখা যাক বাঁচে কিনা। এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এই নয়নতারাটা, দেখা যাক বাঁচে কিনা। এগুলোকে না সরিয়ে দিতে হবে, বৃষ্টি অতিরিক্ত জোরে বৃষ্টি হচ্ছে তো। আর দেখো পাতাগুলো কেমন হয়ে গেছে, ফেটে গেছে পুরো একদম, সারা রাত বৃষ্টিতে ছিল। আমি জাস্ট এই গাছটা যাতে একটু বাঁচে তার জন্য আমি বাইরে বের করে দিয়েছিলাম, কিন্তু বাইরে আর রাখা যাবে না, ভেতরে তুলে দিতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। সেই যে সকালবেলা রান্নাবান্না করে আমি যে উধাও হয়ে গেলাম, তারপরে তোমাদের সামনে আর আসা হয়নি। আর এখন দেখো তোমাদের দাদাভাই আমার জন্য কত কিছু নিয়ে এসছে। একটা ব্রাউন ব্রেড নিয়ে এসছে, এখানটায় আছে কাঁঠালি কলা, তারপরে আছে এখানটায় লিচি জুস, যেটা আমার খুবই ভালো লাগে। লিচিটা আমার সবসময় ফ্রিজে অ্যাভেলেবল থাকে, মানে স্টক করে রাখে, আমি সবসময় এটা খেতে খুব ভালোবাসি। তারপরে নিয়ে এসছে ছাতু, সকালবেলা বেশিরভাগ সময়টাই আমি ছাতু খেয়ে নিই, মানে 2 চামচ ছাতু একটু জলে গুলে খেয়ে নিলেই বাস, আমার আর কিছু খেতে লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ ডিম নিয়ে এসছে, তার মধ্যে আবার একটা ডিম ফাটিয়েও নিয়ে চলে আসছে। তোমাদের দাদাভাই যখনই ডিম নিয়ে আসে, 10টা ডিম নিয়ে এলে 1টা 2টো তো ফাটা থাকে। আর এই গুড নাইটের লিকুইডটা শেষ হয়ে গেছিলো। আর এখানটায় 3টে টাইপের বিস্কিট নিয়ে এসছে, আমার জন্য নোনতা বিস্কিট, তোমাদের দাদাভাইয়ের জন্য মিষ্টি বিস্কিট। আমি মিষ্টি বিস্কিট চায়ের সাথে খুব একটা খেতে পছন্দ করি না। গুগলিটা যদিও মিষ্টি, কারণ ওপরে চিনি দেওয়া থাকে, তবুও গুগলিটা আমার ভালো লাগে, নর্মালি খাই। আর এই ফেস ওয়াশটা আমি ইউজ করি, এটা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে, নিয়ে আসবে, তারপরে আমি আজকে আর বলিনি, কিন্তু ঠিক মনে করে নিয়ে এসছে। তো আমার বরটা খুবই সংসারী হয়ে গেছে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর আমার খুব ভালো লাগছে, প্রাউড ফিল করছি যে আমার বরটা একটু একটু করে সংসারী হচ্ছে। এতগুলো যে জিনিস নিয়ে এসছে, এতগুলো জিনিস আমি বলিনি, পার্টিকুলার কয়েকটা জিনিস আমি বলেছিলাম। বাকি যা কিছু নিয়ে এসছে ও নিজের মতো করে নিয়ে এসছে, ও নিয়ে আসে এরকম করে। তো চলো এখন আবার একটা কি নিয়ে এসছে সেটা একটু প্যাকেট খুলে তোমাদেরকে দেখাই।
ডাব্বাটা দেখেই আমার মনে হচ্ছিলো যে ঘুগনিই হবে, কারণ এরকম ডাব্বাতে একমাত্র ঘুগনি ছাড়া আর কিছু আসতে পারে না, নাহলে পাপড়ি চাট, আর লেখাই আছে ঘুগনি বলে। তো এটা হচ্ছে মাটন ঘুগনি। তোমাদের দাদাভাই এটা খায়, ও খেতে খুব ভালোবাসে, আর আমাকেও মাঝে মাঝে খাওয়ায়। তো আমাকে সন্ধ্যাবেলা ফোন করে জিজ্ঞাসা করেছিল যে খাওয়ার জন্য কি নিয়ে যাব। তো আমি বললাম কিছু নিয়ে আসতে হবে না, কারণ আমার খুব একটা সেভাবে খেতেও ভালো লাগে না, খিদেও পায় না। যখন খিদে পায় তখন আমি বলি। তো যাই হোক, আজকে ঘুগনিটা নিয়ে এসেছে। আমি অনেক দিন আগে বলেছিলাম যে একবার পিৎজা নিয়ে আসবে, তো কিন্তু আমি ভাবলাম হয়তো পিৎজা নিয়ে আসবে, কিন্তু পিৎজা নিয়ে আসেনি। কেন নিয়ে আসেনি সেটা এখনও পর্যন্ত জানি না। তো যাই হোক, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো এখন ঘুগনিটা নিয়ে খাওয়া যাক। আর ঘুগনিটা অনেকটাই আছে, এতটা ঘুগনি আমি খেতে পারবো না। এই যে দেখো, আমি ঘুগনি নিয়ে বসে গেছি। এই যে ঘুগনির লোক। তোমাদের দাদাভাইকে পিৎজা নিয়ে আসতে বলেছিলাম, তোমাদের দাদাভাই পিৎজা নিয়ে আসেনি, বলছে দেরি হয়ে গেছে, মিয়ামরে নাকি পিৎজা শেষ হয়ে গেছে, তো তার জন্য এই ঘুগনিটা নিয়ে এসছে। এখন ঘুগনি খেয়ে পিৎজার স্বাদ মেটাতে হবে, এটা বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, সেরকমই একটা ব্যাপার। তো আমি একা খাচ্ছি না, ওকেও দেবো, এখন ফোনে কথা বলছে, তাই আমাকে বললো যে তুমি খেয়ে নাও, আর তুমি যতটা খাবে খেয়ে নাও, তারপরে রেখে দেবে, আমি খেয়ে নেবো। তাই ভাবলাম যখন খাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এতটা তো আমি খেতেই পারবো না, আমি কোনো জিনিসই পুরোটা খেতে পারি না। সব কিছু আমি অর্ধেক খাই, আর অর্ধেক তোমাদের দাদাভাই খাই, কারণ আমার পেটে পুরোটা ধরে না কোনো দিন। ঠিক আছে, চলো। সন্ধ্যের পর এই সবে তোমাদের সামনে এলাম, তাও আবার ঘুগনির প্লেট নিয়ে। সন্ধ্যেবেলা থেকে আর আসা হয়নি, কাজে কাজে ব্যস্ত ছিলাম। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখন অনেক রাত হয়ে গেছে, এই যে দেখো, এটা পায়রাটা তো, হ্যাঁ পায়রা তো মনে হচ্ছে। এই যে দেখো, এখানটায় এসে বসে আছে, বৃষ্টি হচ্ছে মনে হয়, অন্ধকার হয়ে গেছে, কোথায় মনে হয় রাস্তা ভুলে গেছে বা কি জানি। এর আগে কোনোদিনও আমি দেখিনি, এখানে এতদিন আছি কোনোদিনও আসেনি, কিন্তু আজকে এখানটায় এসে বসে আছে। আমি এক্ষুনি এইদিকে দরজাটা খুললাম, একটা জিনিস ফেলতে গেলাম, লাইটটা জ্বাললাম, তো দেখতে পেলাম। এই যে দেখো বসে আছে। এই বাবা, বস বস বস। এই যে দেখো, আমি তোমাদেরকে দেখাতে এলাম বলে ওদিকটাতে চলে গেল। থাক, বৃষ্টি হচ্ছে, বাবা বসুক।